কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল কার কাছে খেতে কেমন লাগে? আমার কাছে খেতে তো খারাপ লাগে না, বরং ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরে রান্না করেছিলাম কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস। তো কাঁচা পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য শুরুতে চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তো এরপর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো এখন আমি পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তো পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মশলাটা কষিয়ে আসার জন্য। তো কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষানোর পরেই মশলাটা কষানো হয়ে গেছে আর উপরে তেলটাও সুন্দর ভেসে উঠেছে। তো এখন আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিলাম চিকেনটা কষিয়ে আসার জন্য। তো চিকেনটাকে আবার বেশি সময় নিয়ে কষাবো না, যেহেতু পেঁপে দিয়ে চিকেন রান্না করলে চিকেন এমনিতে অনেক নরম হয়ে যায়, তাই অল্প একটু সময় কষিয়ে নিলেই চিকেনটা কষানো হয়ে যাবে। তো চিকেনটাকে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিচ্ছি আর এখন দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলো। তো পেঁপেগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো পেঁপে দিয়ে চিকেন রান্না করলে কিন্তু চিকেনটা রান্নার পর অনেক নরম হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো পেঁপেটা দেওয়ার পর চিকেনটার সাথে আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পেঁপে আর চিকেনটা ভালো মতো কষানো হয়ে যায়। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর ঢাকনাটা একটু উঠিয়ে একটু পরে পরে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে নিচ দিক দিয়ে না লেগে যায়। তো কিছুক্ষণ সময় নিয়ে পেঁপে ওর চিকেনটা কষানোর পর পেঁপে ওর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পানিটা দেওয়া হয়ে গেছে, এখন পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন পেঁপে ও চিকেনটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্নাটা করে নিব। পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি। আপনারা যারা এখনো পেঁপে দিয়ে চিকেন রান্না করে খাননি, তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো আমার পেঁপে ও চিকেনের ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি একটু নেড়েচেড়ে দিব, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো একটু নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো এখন নামানোর আগে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিলে কিন্তু যে কোনো তরকারি থেকেই খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখুন আমার পেঁপে ও চিকেনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন তরকারিটা আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। আর দমে রেখে দিলে কিন্তু তেলটা উপরে সুন্দর বেশি উঠবে। তো আপনারাই দেখুন আমার পেঁপে দিয়ে চিকেনের ঝোলটা কেমন হয়েছে। তো আশা করছি আজকে পেঁপে দিয়ে চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।